কিন্তু আমার মা মানা করেছে। বলা হলো না ভাই? বলে দিতাম, কিন্তু আমার মায়ের মাথায় হাত দিয়ে কসম খেয়েছে আমি বলবো না। এদের বলতে আর বুঝতে মানে অসুবিধা হইল না। একটা লোক ভাই বাদশাহ শ্বশুর বাড়ি যাবে, তো পায়জামাটা প্রচুর ময়লা। তো গোলামটা বলছে হুজুর আপনি যাবেন না? বলে আরে আজকে পায়জামা ময়লা, কালকে যাবো। বলে হুজুর আপনার পায়জামা ময়লা আছে তো কি? আমারটা চকচক করছে, আমারটা পরে চলেন। বলে ধুর পাগলা, গোলামের পায়জামা পরে যাব তো মান সম্মান থাকবে রে? বলে হুজুর আমি জানবো, আপনি জানবেন, মা কি জানবেন? আল্লাহ, বাকি কেউ জানবে না। বলে দেখ তুই কাউকে যদি না বলিস তাহলে যাবো। বলে হ্যাঁ যাবো, কাউকে বলবো না। পড়ে চলে গেছে ভাই। এবার গিয়েছে বাদশা তো ঘরে। এবার লোকজন, দুই চারটা লোকজন দেখার জন্য বাদশাকে এসে হাজার হলো। বাদশা গিয়ে গোলামটাকে জিজ্ঞাসা করছে, এ গোলাম তোমাদের বাদশা কোথায় আছে? তো গোলামটা চট করে বলছে, দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। ইয়ারা চিন্তা করছে পায়জামা ফের কি হলো রে? বলে কি হলো পায়জামা রে ভাই? বলে আর বলিও না ভাই, বাদশা যে পায়জামাটা পরে আছে না ওইটা আমারই। ইয়ারা বলছে হাই রে, যে গোলাম বাদশার পায়জামা পরে ওই বাদশাকে কেউ দেখে চল বাড়ি। ইয়ারা তো চলে গেল। বাদশা ভিতর থেকে এসে দু গালে টাইনা কইসা দুই চড়। তুই বললি কেন? বলে হুজুর এই মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকবার জিন্দেগিতে বলবো না। বলবি না তো? বলে না। আর বলি লাল, গাল লাল হয়ে গেছে। আবার একটা দল চলে এসছে, আইসা বলছে তোমাদের বাদশা কোথায়? বলে দেখো ভাই বাদশার কথা 1000 বার বলবো, 100 বার বলবো, পায়জামার কথা বলে দুটা গালে দুটা চামা চড়কাইয়াছি, ওই কথাটা জিন্দেগিতে বলবো না। ফের তো বলা হয়ে গেল। তো বেলাল বলছে আমি বলতাম, কিন্তু আমার মা মানা করেছে। এদের বুঝতে অসুবিধা হইল না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনন মা, এবার কয়েকজন সৈন্য রাখিয়া বেলালের বাড়িকে ঘেরাও করে নিয়ে আছে না। ও যুবক বন্ধুরা, যেমনই ঘেরাও করে নিয়ে আছে না বাবা, ওই ঘোড়ার পায়ের শব্দখানা তুয়া বিবির কানে পৌঁছে গেল। তুয়া বিবি ভাবছেন আল্লাহ জানি না আমার বেটা বেলাল কি খবরটা জানিয়ে দিয়েছে। যেমনই গেটটা খুলেছেন বাবা, দেখছেন হাজার হাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে। বলছেন ওগো তুয়া বিবি, ওগো বেলালের মা, আচ্ছা বলো বলো ইমামে মুসলিম কি তোমার বাড়িতে আছে? ওই তুয়া বিবি ভাবছেন আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো? আল্লাহ গো, একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথা কাউকে বলবো না। জোরে বলুন। নবী বংশের আমার বাড়িতে ছেলে আছে, আমি এই কথাটা বলবো না, আমি মিথ্যা বলে দেব। যেমনই মিথ্যা বলতে যাবে বাবা গো, যেমনই মিথ্যা বলতে যাবে, ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেছে। তার বাড়ি খানা নিয়ে গেটে দাঁড়িয়ে গেল আর বলছেন মা গো, তোমাকে মিথ্যা বলতে হবে না মা, মিথ্যা বলতে হবে না মা। মা গো, তুমি আমার জন্য অনেক কিছু করেছো মা। বাবা গো, ইমামে মুসলিম চলে আসিল। ওই ইয়াজিদের সৈন্যরা বলে ওগো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান দেব না। কথা চলছে বাবা, আর যেন যুদ্ধ শুরু হয়ে গেল। ও যুবক বন্ধুরা, ইমামে মুসলিমের হাতে ছিল বাবা তরবারি খানা, কাজে লাগিয়ে দিল। ওরে যুবকেরা খেলার বছরের মতো যেন বাবা জুড়তে আরম্ভ করেছে। যেই দিকে তরবারি চালিয়ে দেয়, দুই চারটা কেটে জাহান্নামে চলে যায়। ওরে যুবকেরা, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। জোরে বলুন। যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। কিন্তু একটা লোক কটা লোকের সাথে যুদ্ধ করবে? আবার লোকজন চলে আসলো, বাবা গো ইমামে মুসলিম যুদ্ধ করছে বাবা। ও যুবক বন্ধুরা, ইবনে সাদের লোকেরা বললো ইমামে মুসলিম একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন। বলুন ওগে ইমামে মুসলিম, আমরা নিজেদের মধ্যে মারামারি করব না, এক কাজ করেন আপনাকে নিয়ে যাব, চলুন ইবনে সাদের দরবারে চলুন, যেটা বিচার হবে সেটা আপনাকে মেনে নিতে হবে। বলে ঠিক আছে চলো। ইমামে মুসলিম যেমনই বাবা
দুলদুলে চেপে গেল একটা দুরাচার পিছন থেকে গিয়া ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল। যেমনই টেনেছেন বন্ধুরা, ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বললেন, ওগে ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় এই দোয়াটা পড়ে, আপনি এখন কেন পড়লেন? ইমামে মুসলিম তখন বলেছিল, আমার তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ততক্ষণ ছিল। আমার তরবারি খানা আমার কাছে নাই বলি আমি আর বেশিক্ষণ বাঁচব না। ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হইল। ইবনে সাদ বলল, এক কাজ করো, এখন ইমামে মুসলিমকে জেলের মধ্যে রেখে দাও। জেলের মধ্যে রেখে দিয়েছে। ইমামে মুসলিম বলছেন, আল্লাহ সকাল যখন হবে আমার গলাতে তারা ছোরা চালাবে। আল্লাহ গো, আমি মরণের ভয় করি না আল্লাহ। আল্লাহ গো, আমার যদি কিছু হয়ে যায় আল্লাহ, আমার দোনো বেটার কি হবে গো আল্লাহ? আমার দোনো বেটাকে কেমন করে মদিনাতে যাবে গো আল্লাহ? ও গো রব্বুল আলামিন, আমার যদি কিছু হয়ে যায় আল্লাহ, আমার দোনো বেটাকে সহি সালামতে একটু মদিনায় পৌঁছা দিও। আমার আল্লাহ বলছেন, ও গো ইমামে মুসলিম, তোমার দোনো বেটা আর মদিনা যেতে পারবে না। তোমার গলাতে যেমন ছোরা চালাবে, তোমার দোনো বাচ্চার গলাতেও ছোরা চালাবে। ওরে যুবকেরা, জীবনের মধ্যে এই ঘটনাটা হচ্ছেন বাবা ইম্পর্টেন্ট। এই ঘটনাটা শুনে কোনো মা চোখের পানি ধরে রাখতে পারবে না। বাবা গো, ইমামে মুসলিম কাঁদছেন, আল্লাহ ও গো রব্বুল আলামিন, যদি আমার কিছু হয়ে যায় আল্লাহ, আমার দোনো বেটার কি হবে? সকাল যখন হয়ে গেল, ওই ইমামে মুসলিমকে বাবা গো জেলখানা থেকে বার করা হইল। ইবনে সাদ বলেছিল, ও গো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়া তুমি মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দেব না। জোরে বলুন, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ঈমান দেব না। বলল, ঠিক আছে, যখন তুমি শুনবে না তবে তোমার গলাতে এখনই ছোরা চালাবে। ইমামে মুসলিমকে নিয়ে গেল, পাড়ার ছাদে নিয়ে গেল। যেমনই নিয়ে যেতে নাই, ইমামে মুসলিমের ওপরে তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছেন, ও গো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, তবে তোমাকে ছেড়ে দেব। ইমামে মুসলিম বলেছিল, না, আমি জিন্দেগিতে পারবে না, আমার দিল থেকে হুসাইনের নামখানা তুমি মুছতে পারবে না। কথা চলছে বাবা, আর ওই দুরাচার এত জোরে একখানা তরবারি চালিয়ে দিল, ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। আর যেমনই গলাতে পড়ে গেছে, মা বডি একদিকে গেল, মাথায় একদিকে গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি। বলছে, স্বামী গো, দরওয়াজা জীবনে ও খুলবো না। বলে কেন? বলে সকালে আগে বিচার করবো, রাত 12টায় কুণ্ঠে গিয়েছিলেন, বিচার হবে তাহলে খুলবো। ই বেচারা মোটা বুদ্ধে ই চিন্তা করছে আজকে দরওয়াজা না খুলে এমনিতে মরে যাবো। বলছে, বিবিরে দয়া ময়া করো, একটু দরওয়াজা খুলো। তো হাজার হলো নামাজ পড়নেওয়ালি মা, দিলে ময়া চলে আসলো। বললো, ঠিক আছে, খুলেই দিই। ময়া মমতা দেখে দরওয়াজাটা খুলেছে, আর যেমনই খোলা হয়েছে বিবিকে 1 লাখ দিয়ে বাইরে চালিয়ে দিল, আর ভিতর থেকে উইকেট লাগিয়ে দিয়েছে। বিবি বলছে, স্বামী গো দরওয়াজা খুলো। বলে, তুই রাত 12টায় কোন থেকে এসেছিস? কোহা, তুই রাত 12টায় কোন থেকে গেছিলি? বিবি ভাবলি তো ফেঁসে গেলাম।
একটা ছেলেরা যদি সারা জীবন বাইরে থাকে কোনো যায় আসে না, একটা মেয়ে যদি বাইরে থাকে অনেক সমস্যা। বিবি বললো স্বামী গো খুলো, বলে খুলবো না তো, রাত 12টা কুন্ডে গেছি, মডল সর্দারকে ডাকবো বিচার করবো তাহলে খুলবো। বিবি বলছে খুলো, না হলে আমি কুয়াতে পড়ে মরে যাবো। বলে তুই মইরা যা। বিবি একটু চালাক তো, একটা বড় বোল্ডার পাথর নিয়ে, কুয়া ছিল কুয়াতে ধাপাং করে দিয়েছে ফেলে। ই মোটা বুইড়া ভাবলো ই শালি কি মরে গেল নাকি রে। ই দরওয়াজা যেমনই খুলেছে, চারাকটা জ্বালিয়ে যেমনই চতুর্দিকে দেখছে বাবা, কাউকে দেখা যায় না। ই মোটা বুইড়া ভাবলো সকাল বেলাতে বলবো, বিবি কোনটা চলে গেছে। চারাকটা বন্ধ করে দরওয়াজা যেমন ঠেলছে, ভিতর থেকে লক করা, মানে বিবি ওদিকে লুক করে ঢুকে গেছে, কুয়াতে ঘুরছে, ঢুকে গেছে। বলছে কে আছে? বলে আমি আছি রে মিনসা। বলে তুই মরিস নি? বলে তোর লেগে আমি চাচ্ছি। বলে বিবি যা হয়েছে হয়েছে, এবার খুলো, না হলে আমার জান গেল। আর খুলি, একবার ফেসেছি আর খুলবো না। তো বলতে লাগলো স্বামী গো দরওয়াজা খুলবো না। বলে বিবি কথা দিলাম আর তোমার সাথে অন্যায় করবো না, খুলে দাও। বলো স্বামী গো দরওয়াজা খুলতে পারি, একটা শর্ত আছে। বলে কি? বলে দরওয়াজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে কথা দিলাম কালকে থেকে নামাজ পড়বো। বলে বিবি স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি শরাব পান করা ছেড়ে দেন। বলে কসম খেলাম শরাব পান করবো না। কালকে থেকে জুয়া খেলা ছেড়ে দেন। বলে কসম খেলাম। এই যুবক বন্ধুরা, ওই শরাবী লোকটা যতদিন ছিল ঈমানের সহিত ছিল, সে পাক্কা সাচ্চা নামাজি হয়েছিল। জোরে বলুন। আর আজকাল ইয়ারদের মতন হইলে কি কইতে জানতেন? স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনা দেন, বানারসি শাড়ি আইনা দেন, কলকাতার রসগোল্লা আইনা দেন। বাবা গো আমার ভাইরা একটা কথা বলবো বাবা, কেউ শরাব পান করবেন না। বাবা গো নিঃশ্বাস ছাড়বেন ঢুকবেন তার কোনো গ্যারান্টি নাই। ও যুবক বন্ধুরা, আমার ভাইরা বাবাজিরা, ইমামে মুসলিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাবা সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম তো দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। আচ্ছা বলুন তো বাবা, ইমামে মুসলিমের দোনো বেটা মোহাম্মদ আর ইব্রাহিম কার বাড়িতে ছিল? কার বাড়িতে ছিল? আপনারা বলেন কার বাড়িতে ছিল গো? খাবিরউদ্দিন। একটু আগে বলেছিলাম দোনো বেটা কাজী সারহার বাড়িতে ছিল। একটা লোক গিয়ে ইবনে জাদকে বলছেন, যখন ইমামে মুসলিম শহীদ হলো, ও কত খুশি মানাচ্ছে যে আমার পথের কাঁটা সরে গেল। একটা লোক বলছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমাকে খুশি হতে হবে না, কারণ সাপকে মারলে সাপের বাচ্চা একদিন ফনা তুলবে। তার মানে কি হয়েছে বলো? বলে ইমামে মুসলিম একাই আসেনি, তার দুটা বাচ্চাও এসেছিল। দুটা বাচ্চা এসেছিল, তারা কোথায়? বলে জানি না সে কোথায়, কিন্তু এই শহরে আছে। আহা বাবা ভাই, তাদের উপরে বিপদ চলে আসতে লাগলো। ভাই দোনো বাচ্চাকে কি করে দুনিয়া থেকে সরাবেন? ভাই বেরাদার, দুঃখের কাহিনীটা বলবো ভাই, খোদার কসম কেউ উঠবেন না। এই যুবক একটু আগিয়ে চলে আসুন তো ভাই, এই ফাঁকা জায়গায় চলে আসেন ভাই। ভাই একটু চলে আসুন তো ভাই, আসেন আসেন আসেন, জুতা গলা রেখে আসেন, আরো আসেন আরো আসেন না ভাই। এই পিছনে তিনটা ভাই আমার আছে, এই ভাই একটু চলে আসুন ভাই। ইমামে মুসলিমের তার দোনো বেটা কোথায় আছে খুঁজে বার করো। আহা বাবা গো, ইমামে মুসলিমের দোনো বেটা কাজী সারির বাড়িতে আরামে ঘুমিয়ে আছে। চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, এত দেখতে সুন্দর ছিল বাবা। জানে বাচ্চা কালে মাকে হারিয়েছে, আজকে তাদের কেতাবে বয়স লিখছেন 6 এবং 7 বছরের ছেলে। বলুন 6-7 বছরের ছেলের বুদ্ধি জ্ঞান কত হবে বাবা? ও
যুবক বন্ধুরা ও মা বোনেরা ওই দোনো বাচ্চা কাজী স্যারের বাড়িতে ঘুমিয়ে আছে গো। আর বাবা যাদের মতো চেহারা সূর্যের মতো চেহারা বাবা আরামে ঘুমাচ্ছেন বন্ধুরা। কিন্তু কাজী সারার কানে খবর চলে গেছে এই দোনো ছেলের বাবাকে পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। দোনো বাচ্চাকে খুঁজাখুঁজি করে, দোনো বাচ্চাকে যদি পেয়ে নাই দোনো বাচ্চার গলাতে ছোরা চালাবে। ওই কাজী সারা বাবা গো এক পা দুই পা করে ওই বাচ্চাদের সামনে হাজির হয়ে গেল। যেমন হাজির হয়ে গেছে গো ওই কাজী সারা বাচ্চাগুলাকে দেখছেন বাবা, আর চোখ দিয়ে যেন চরচর করে পানি। এত সুন্দর চেহারা বাচ্চা কালে যেন বাবা নিজের মাকে হারিয়ে দিয়েছিলেন। 6-7 বছর বয়সে নিজের বাবাকে হারায়া আজকে বাবা ইয়াতীম হয়ে গেল। কাজী সারা ভাবছেন আল্লাহ দোনো বেটা আমার বাড়িতে শুয়ে আছে, আল্লাহ আমি কেমন করে তাদেরকে জাগাবো আর কেমন করে বলবো বেটারে তোমার আব্বার জগতে বেঁচে নাই। যদি বাপের ইন্তিকালের খবর খানা বলে দি তবে দোনো বেটা হার্ট ফেল করে মারা যাবে। ও গো মা, ও গো বাবাজিরা, যদি কোনো বেটা বেটি শুনতে পাই নিজের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বলুন ওই বেটা বেটির মনটা কত খারাপ হবে, ডুগরে ডুগরে কাঁদবে। কাজী সারা ভাবছেন আল্লাহ গো এই দোনো বেটাকে যদি আমি বলে দিই তোমার আব্বা জগতে বেঁচে নাই তবে দোনো বেটা আজকে ডুগরে ডুগরে চোখের পানি ফেলবে। ওই কাজী সারা বাচ্চাগুলোর পাশে দাঁড়ায়া যেন চরচর করে চোখের পানি ফেলছে না বাবা। ও বাবা যেমনই মা গো চোখের পানি ফেলছে গো ওই কাজী সারার একটা ফোঁটা চোখের পানি ওই বাচ্চাদের গালে পড়ে গেল। কাজী সারার একটা ফোঁটা চোখের পানি ওই ছোট্ট বাচ্চাটার গালে পড়ে গেছে। ছোট্ট বাচ্চাটা যেমনই চোখ খুলে দেখেছেন কাজী সারার চোখ দিয়ে ঝরঝর করে পানি। চাচা, চাচা গো আপনি কি দুঃখ পেয়েছেন চাচা, কেন আপনার চোখে পানি চাচা? কাজী সারা ভাবছেন আল্লাহ কেমন করে বলবো চাঁদের মতো চেহারা সূর্যের মতো চেহারা এত সুন্দর, কেমন করে বলবো তোমার আব্বা জগতে বেঁচে নাই। কাজী সারা বাচ্চাগুলাকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা, আর বলছেন ওরে চলে রে ওরে ব্যাপারে আমাকে কেউ দুঃখ দেয়নি, আমাকে কেউ কষ্ট দেয়নি। চাচা আপনাকে কেউ দুঃখ দেয়নি চাচা, আপনি কাঁদছেন কেন চাচা, কি এমন হয়েছে চাচা, আপনার কি কাউরি কথা মনে পড়ে গেছে চাচা? কাজী সারা বলছেন বেটা রে আমার কিছু হয়নি রে বেটা, তবে চাচা গো আপনাকে একটা কথা বলবো চাচা। চাচা আমরা তো বাচ্চা কালে নিজের মাকে হারিয়েছি চাচা, বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। কাজী সারা বলছেন চাচা গো আমরা তো বাচ্চা কালে মাকে হারিয়েছি, চাচা গো একটু বলুন চাচা আমার আব্বা জান কেন আসে না? কাজী সারা বাচ্চাগুলাকে ধরে বলছে বেটা রে তোমার আব্বা জান আর কোনোদিন আসবে না রে বেটা। বললো কেন চাচা? বললো বেটা রে তোমার আব্বা জান এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না।
চাচা আপনি এটা কি ধরনের কথা বলছেন চাচা? আপনার বাড়িতে আছি চাচা, তার জন্য কি আপনি ঠাট্টা করছেন, আপনি খেলা করছেন চাচা? চাচা আমরা যে বাচ্চাকালে মাকে হারিয়েছি চাচা, আমার আব্বা ছাড়া আমাদের কেউ নেই চাচা, আমরা তো বাপের কাছে একটু আদর যত্ন পাবো। আর বলছেন বাবা ছেড়ে চলে গেছে, বলছেন হ্যাঁ রে বাবা তোমার আব্বা যান এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। বাচ্চা ছেলেরা বলছেন চাচা গো, চাচা আমরা মা বাচ্চা কালে নিজের মাকে হারিয়েছি গো চাচা, আমাদের ছোট ছোট চাচা, আমাদের বয়স অল্প চাচা, আর আমার আব্বা জান যদি চলে যাই চাচা, আমাদের সারা জীবন অন্ধকার হয়ে যায়। চাচা আপনি বলেন না চাচা যে এটা খেল করছে, এটা মিথ্যা বলছেন চাচা। বাবা রে আমি মিথ্যা বলি না রে বাবা, আমি সত্য তোমাদের বলছি। ওই দোনো বাচ্চাকে টেনে বুকে লাগিয়েছে বেটা রে, তোমার আব্বা জানকে পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে বেটা গলাটা আলাদা করে দিয়েছে বেটা। এই কথা শুনতে নাই দোনো বেটা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। যেমন মা গো ও গো সোনা মানিকেরা, ওই বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। ওরে যুবকেরা, যার মা বাবা জগতে নাই তার দুনিয়া তো কিছুই নাই রে বাবা। বাবা যার মা বাবা নাই তার দুনিয়াতে কিছু নাই ভাই। বাচ্চা ছেলেরা বলছেন চাচা আমার মা আমাদের ছেড়ে চলে গেছে, আব্বাও কি চলে গেল? হ্যাঁ রে বাবা, কিন্তু বাবা তোমাদের একটা কথা বলবো, তোমরা এখন কান্দিও না, এখানে যত তাড়াতাড়ি পারো তোমরা এই রাতারাতি মদিনা পালিয়ে যাও, যদি তোমাদেরকেও ধরে নেয় তোমাদেরকেও জবাই করবে বেটা। চাচা আমরা তো মদিনার রাস্তা চিনি না চাচা, কেমন করে মদিনা যাবো চাচা? বলছে বেটারে তোমরা কে চিন্তা করতে হবে না বেটা, আমি তোমাদের মদিনার রাস্তা দেখিয়ে দিব বেটা। বাবা গো ওই কুফা শহর থেকে একটা দল যাবে মদিনা। ওই কাজী সারা বলল বেটারে যদি তোমরা নিজের জীবনটা বাঁচাতে চাও তবে যাও যাও, ওই যে তিন মোহনা রাস্তাতে দাঁড়িয়ে থাকো, যখন তারা ঘোড়া নিয়ে যাবে তোমাদের দেখবে, তোমাদের চেহারা খানা দেখবে, যদি কাউরি দিলে দয়া ময়া হয় তোমাদের উঠিয়ে ঘোড়াতে করে মদিনায় পৌঁছা দেবে, তোমাদের জীবনটা বেঁচে যাবে। চাচা গো আমরা তো ওই তিন মোহনা রাস্তা চিনি না চাচা। বাবা গো ওই কাজী সারা নিজের বেটা আসাদকে ডাক দিচ্ছেন বেটারে এই দুটা বাচ্চাকে নিয়ে যাও। বাবা গো নিয়ে গেল, বললে ভাই তোমরা চলো, এইরকম একটা তিন মোহনা রাস্তা ছিল। যেমনই নিয়ে গেছেন বাবা কাজী সারার বেটা আশা তাকিয়ে দেখছেন যেই দলটা যাওয়ার কথা ছিল একটু আগিয়ে চলে গেছে। ওই আসাদ বলল ভাইয়া রে যদি তোমরা জীবন বাঁচাতে চাও তবে তোমরা এইখানে দাঁড়িয়ে থাকিও না। বললো কেন গো ভাইয়া? বললো ওরে ছেলেরা তোমরা যদি নিজের জীবন বাঁচাতে চাও, ভাই ওই যে দেখছো ধুলা উড়িয়ে দলটা চলে যাচ্ছে, তোমরা দৌড়াতে আরম্ভ করো। বাচ্চা বাচ্চা ছেলেরা ৬-৭ বছরের ছেলে কি করে দৌড়াবে মা? বাচ্চা বাচ্চা ছেলেদের পায়ে চাপ্পাল নেই, চটি নেই, মা হারা বাবা হারা ইয়াতিম ছেলে। দোনো ভাই ভাবছেন আল্লাহ যদি আমরা রাত্রি বেলাতে দৌড়াতে লাগি এবং তাদের সঙ্গী হয়ে যাই, কাউরিতে দিলে ময়া হবে, আমাদের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে।
আমাদের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে একবার যাই। ছোট ছেলেটা বলছে দাদা গো এক কাজ করো, আমার হাতখানা ধরো দাদা, আর আমরা দোনো ভাই দৌড়াতে লাগবো, ওই দলটার সঙ্গী হতে হবে, নচেত আমরা বাঁচতে পারবো না। মা গো গো জননী মা, বাচ্চা বাচ্চা ছেলেরা এক অপরের হাতখানা ধরে নিয়েছে আর যেন দৌড়াতে আরম্ভ করেছে। চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা, দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে বন্ধুরা ছোট ছেলেটা উজুট খেয়ে মাটিতে পড়ে গেল। যেমনই পড়েছে হাঁটুর চামড়া গুলা যেন উড়ে গেল। বড় ভাই টেনে বুকে লাগিয়েছে, ভাই রে তোমার পায়ে কি ব্যথা হয়েছে? ছোট ভাই বলছে দাদা গো আমার কোনো ব্যথা হয়নি দাদা। বড় ভাই ছোট ভাই ভাবছেন আল্লাহ আমার ব্যথার কথা যদি বলি আমার ছোট ভাই কষ্ট পাবে, আমার বড় দাদা কষ্ট পাবে, আল্লাহ আমার ব্যথার কথা আমি বলবো না। ওই দোনো ভাই যেমনই দাঁড়িয়েছে বাবা, যে দলটা চলে যাচ্ছিল ওই দলটা কোথায় হারিয়ে গেল। ছোট ভাই বলছে দাদা দলটা মনে হয় এটা রাস্তাতে গেল, দৌড়িয়ে গেল, দলটাকে পাওয়া গেল না। আবার একটা রাস্তাতে গেল, দলটাকে পাওয়া গেল না। সারা রাত দৌড়িয়েছে বাচ্চা বাচ্চা ছেলে, 6-7 বছরের ছেলে, সারা রাত দৌড়িয়েছে বাবা, হাঁটু দিয়ে রক্ত, পায়ের চামড়া গুলা উড়ে গেছে। ছোট ছেলেটা বলছে দাদা গো একটু তাকিয়ে দেখো দাদা, আমরা তো সারা রাত দৌড়িয়েছি দাদা, হয়তো মদিনায় এসে গেছি। বড় ভাই যেমনই তাকিয়ে দেখছেন বন্ধুরা, রাতের বেলাতে যেখান থেকে দৌড়াতে লেগেছিল মা, রাস্তা ভুল করে দিয়া আবার সেইখানে পৌঁছে গেছে। সারা রাত দৌড়িয়ে রাস্তা ভুল করে আবার সেখানে। বড় ভাই বলছে ভাই আমাদের নসিবে মদিনা না ভাই, আমরা যেতে পারবো না ভাই, আমাদের গলাতে ছোরা চালাবে ভাই। কেন দাদা আমরা কি মদিনায় আসিনি, আমরা আগে সারা রাত দৌড়িয়েছি দাদা। বললো ভাইরে রাস্তা ভুল হয়ে গেছে ভাই, আমরা দৌড়িয়েছি ভাই কিন্তু রাস্তা ভুল করে ফেলেছি। বাবা পেটে দানা নাই পানি নাই, ওই অবস্থায় বাচ্চা ছেলেরা বাবা গো সেই জায়গাতে যেন বসে গেছে আর যেন ডুগরে ডুগরে কাঁদছে। কোন দিকে যাব কোথায় যাব, মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সের পায়া হিলে রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। ও ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে যায়, আরে ফেরেশতারা খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কলে তুলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। ওরা পোহালো দিন পোড়ালো আর তোমাদের কেহই না,
আর নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই এখন আমরা কোথায় যাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আর সেরে পায়া হিলে রে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন दोनों বাচ্চা বাবা গো সেই জায়গাতে বসে বসে কাঁদতে থাকলো বাবা গো কি হচ্ছে তাদের ঘটনা কি হচ্ছে বাবা বলবো তবে মারাত্মক কথা একটা বলে দি ভাই একবার গোটা মাজমা জোরে সোরে আগে দুরূদ পাক পড়ুন গোটা মাজমা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আরে ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো ढेकी बहन खाला गे देख देख मनो হইছে ঢেকি বাজো এত লোকজন বৈশা আছেন একটু একটু করে আওয়াজ করলে তো এমনি স্টেজটা উড়বে একটু গোটা মাজমা পড়েন লজ্জা করবেন না লজ্জা করলে মুশকিল আছে বাংলাদেশে দেখেছেন বাংলাদেশে আমার 3 বার যাওয়া হয়েছে ওইখানে যখন জিকির শুরু করলাম রে ভাই আর কি বলবো বাচ্চা বাচ্চা ছেলেরাকে দেখছি ওরা কুইদা বাঁশে চড়ে হেলেছে ওরকে জোশ একটা আলাদা আছে আমাদের ইন্ডিয়ার মাটিতে ওরকম নাই একটু মন থেকে পড়ুন জোরে পড়ুন আমার ভালো লাগে না আমি আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো জোরে বলুন সুবহানাল্লাহ अच्छा আপনারা কি বাংলা কম বুঝেন নাকি আপনারা উর্দু মনে হয় বেশি বুঝেন না खोट्ठा इलाकाते एसी तो खालागे तेल क्या बुझे है सब बांग्ला बुझे हैं खोट्ठा नहीं बुझे खोट्ठा भी बुझे है भोजपुरी बुझे है इंग्लिश बुझे है हाँ यार माने होले सभी बुझे নাকি ইংরেজিতে শোনাবো ভাই এটা ভোজপুরি শোনাই দেখি বুঝতে পারে কি পারে না হ্যাঁ ভোজপুরি যদি আপনারা থাকে তাহলে বুঝে নেবেন একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ যারা যারা ভোজপুরি শুনবেন একটু হাত তুলে দেখান তো ভাই আচ্ছা হাত তুলেছেন যারা 500 করে টাকা দিয়ে যান আর হাত তুলবে না আর তুলে টাকা তো চাহবো না ভাই যখন হাত তুলেছেন তো 500 টাকা একবার দিবেন না ভাই একটা কেউ কালকে তো মদিনা বিছড়েল বালিয়ে জোরে বলুন আমি জানি আপনারা ভোজপুরি একটু বুঝতে